মেজর লিগ সকারে দুর্দান্ত এক গোল করে লিওনেল মেসি জানিয়ে দিলেন উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আসন্ন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত। কিন্তু আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ওই ম্যাচেই পেলেন চোট। তাতে জাতীয় দল থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনা অধিনায়ক। লম্বা সময় অপেক্ষার পর সোমবার বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় সোমবার সকালে হওয়া ইন্টার মায়ামির ম্যাচের পুরো 90 মিনিটই খেলেন মেসি। পিছিয়ে পড়েও 2-1 ব্যবধানে জয়ে তিনি দারুণ গোলে সমতায় ফেরান দলকে। যুক্তরাষ্ট্রের দলটির হয়ে মাঝে 3 ম্যাচ না খেলা মেসি পেশিতে সমস্যা অনুভব করায় তাকে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটির জন্য দলে রাখেননি স্কালোনি। সমস্যা যেন আরও খারাপের দিকে মোড় না নেয় এবং চিরের দিকে না যায়, তার জন্য আপাতত মায়ামিতেই থাকবেন 37 বছর বয়সী এই ফরোয়ার্ড। মেসিকে নিয়ে গত 2 মার্চ 33 জনের প্রাথমিক দল দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। তার অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য অনেক বড় ধাক্কা। 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের 2026 বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষে আছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 20 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উরুগুয়ে। 18 পয়েন্ট নিয়ে 5-এ আছে ব্রাজিল। আর্জেন্টাইন ক্রীড়া পত্রিকা TYC স্পোর্টস তাদের প্রতিবেদন লিখেছে। তারা জানিয়েছে, আটালান্টার বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে গতিময় শটের চেষ্টায় কুচকিতে চোট পান মেসি। এরপর তিনি খেলা চালিয়ে গেলেও আর ফ্রি কিক নেননি। পুরোপুরি ফিট না থাকায় এবার ছিটকে গেলেন তিনি। আর্জেন্টিনার কোচিং স্টাফদের সঙ্গে মেসির নিয়মিত যোগাযোগ রয়েছে। মায়ামির ম্যাচ শেষে তার কিছু পরীক্ষাও করানো হয়। সেখানে নিশ্চিত হয় পেশিতে চোট পেয়েছেন এই মহাতারকা। গত সেপ্টেম্বরেও চোটের জন্য বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচ খেলতে পারেননি মেসি। এর একটিতে চিলির বিপক্ষে 3-0 গোলে জিতেছিল আর্জেন্টিনা, অন্যটিতে কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল 2-1 ব্যবধানে। এবারও সতীর্থদের লড়াই তাকে দেখতে হবে বাইরে থেকেই। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। 3 দিন পর ঘরের মাঠে লড়াই ব্রাজিলের বিপক্ষে।